দুনিয়ার কারো গাড়ির পার্স যদি সোনায় থাইকা থাকে তো সেটা একমাত্র মুসলমান প্রেসিডেন্টের আছে, সেটা হলো ব্রুনাইয়ের বাদশার এন্টার গাড়ির পার্স সোনার। চলেন নেটে সার্চ দেন, দেখেন ট্রাম্পের গাড়ির পার্সও তো সোনার না, এন্টার গাড়ির পার্স হলো সোনার ব্রুনাইয়ের বাদশার। মুসলমানের চেয়ে বড় টাকা তো আল্লাহ কাউকে দেন নাই। এইখানে হবে এই এলাকা প্রবাসী এলাকা হিসাবে, কুয়েতের টাকার চেয়ে বড় টাকা তো দুনিয়ার কারো নাই। $1 বাঙাইলে তো আমেরিকান $5 পাওয়া যায়, $5। আমি দুনিয়া ঘুরে বলতেছি, এটা মনে করেন না আমি ঢাকার থেকে গাড়িতে উঠে আপনাদের এখানে চলে আসছি। এই অঞ্চল তো আমার জন্য নতুন, একবারে প্রথম। কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই। $3.5 পাওয়া যায় ওমানি 1 দিনার দিয়া, $3.5। ব্রুনাইয়ের টাকা $1 দিলে 1 কাট্টি আমেরিকান ডলার পাওয়া যায়। বিশ্বাস হয় না? সবচেয়ে বড় টাকা তো মুসলমানকে দিলেন, সবচেয়ে বেশি সম্পদ তো মুসলমানকে দিলেন। মুসলমানের চেয়ে উচ্চ বিলাসী বাড়িতে তো দুনিয়ার কেউ থাকে না। সৌদি বাদশাদের বাড়ির সামনে হোয়াইট হাউস কিচ্ছু না, শুধু নামেই হোয়াইট হাউস। সৌদি বাদশার বাড়ির সামনে হোয়াইট হাউস কিচ্ছু না। বিশ্বাস হয় না? ব্রুনাইয়ের বাদশার যে বাড়ি ইংল্যান্ডে আছে ওটাতে 400 কামরা, 400। বিশ্বাস হয় না? আমি দেখাইসা বলতেছি, দেখাইসা। আমি আপনাদের স্বাধীনতার সময় ইংল্যান্ডে ছিলাম। মুসলমানের চেয়ে বেশি দামি বাড়িতে তো কেউ থাকে না, মুসলমানের চেয়ে বেশি পোশাক দুনিয়ার কেউ পড়ে না। চ্যালেঞ্জ। শুধু এই ফরিদগঞ্জের বাড়িতে, ফরিদগঞ্জ থানার ভিতরে প্রত্যেকের বাড়িতে যত ব্যবহৃত কাপড় আছে আলমারিতে, পুরা ইউরোপের কোনো একটা দেশে এত ব্যবহৃত কাপড় কারো বাড়ির আলমারিতে নাই, 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 নাই। বিশ্বাস হয় না? মনে হয় হয় না, ঠিক না? যদি ব্যবহৃত কাপড় বাড়ির আলমারিতে থাকতো তো আমাদের ঢাকা শহরে যেরকম গলি গলি ডাস্টবিন রাখা আছে ময়লা নিক্ষেপ করার জন্য, তাইলে ইউরোপের প্রত্যেক রাস্তায় রাস্তায়, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, প্রত্যেক রাস্তায় রাস্তায় একটু পরের পর পর ব্যবহৃত কাপড় ড্রপ করার জন্য বক্স রাখা থাকতো। না, 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 না। মনে হয় উনি বিশ্বাস করতে চায় না। এত ব্যবহৃত কাপড় তো ওদের কাছে নাই। মুসলমানের চেয়ে তো বেশি ব্যবহার কেউ করে না কাপড় চোপড়। বিকেনিতে কাপড়ই লাগে কতটুকু, ঠিক না? আপনি বুঝবেন না, বুঝার যারা ওরা বুঝছে। যুবকরা বুঝছে বিকেনি কতই বড় আর কতটুক কাপড় লাগে, ঠিক না? কাপড় চোপড় তো মুসলমান পরে। সবচেয়ে ব্র্যান্ডের জিনিস মুসলমান ব্যবহার করে, মুসলমানের চেয়ে ব্র্যান্ড কেউ বেশি ব্যবহার করে না। আমি আপনাদের উপরে ছাড়তেছি, নাইলে আমি এখানে শুনাইয়া দিতে পারি। নেটে সার্চ দিলে এখনো পাবেন। আপনি সার্চ দেন নেটে, বিল গেটসের একটা প্যান্ট আর শার্টের দাম কত, সবচেয়ে কত দামি শার্ট সে পরে, নেটে এখন সার্চ দেন, সবচেয়ে কত দামি শার্ট সে পরে। চ্যালেঞ্জ আপনার সাথে, $300 উপরে দেখাইতে পারবেন না। কিন্তু আমার দেশে সামান্য একজন সরকারি কর্মচারী, আমার দেশে নেটে পাবেন আপনি শুধু একটা গেঞ্জির দাম $80,000। নেটে পাবেন আপনি, সার্চ দেন। বিশ্বাস মনে হয় না? একটা টি শার্ট 1.5 লাখ 2 লাখ টাকা, একটা জুতা বলে পড়ে। আরে আমাদের যুবকরাই তো পড়ে, ওদের ব্র্যান্ডের জুতা কত জিজ্ঞেস করেন।
পায়ে দেয় না মাথায় দেয়? হ্যাঁ, বাংলাদেশে একজনে বলে 20 লাখ টাকার জুতা পরে, ও কি পায়ে দেয় না মাথায় দিয়ে হাঁটে? 20 লাখ টাকার জুতা পায়ে। যুবক, তোমাদের বিবেকের পর্দা খোলার জন্য আমি বলতেছি, নাইলে বলা উচিত দরকার ছিল না। তুমি রাডুতে যাও, রাডু গড়ি ওয়েবসাইটে যায় বলো রাডু সবচেয়ে বেশি কিনে কারা। ওয়েবসাইট তোমাকে এখন অ্যান্সার দিবে সবচেয়ে বেশি মুসলমান কিনে। আমাদের দেশে ছোট ছোট সরকারি না, জনগণের প্রতিনিধি আছে যাদের হাতে 22 লাখ টাকার রাডু। রাগ হয় না? পায়ে হাত রাখি। 22 লাখ টাকায় কত ডলার হয়? 15 লাখ টাকার রাডু। যাও, দামি ব্র্যান্ডের জিনিস কারা কিনে? KFC সবচেয়ে বেশি খায় কারা? যাও যাও দেখো, ম্যাকডোনাল্ড সবচেয়ে বেশি খায় কারা? মুসলমানের চেয়ে বেশি ব্র্যান্ডের জিনিস কেউ ব্যবহার করে না। আমাকে বুঝাইতে হবে না, আমি 103টা দেশ এই 2 চোখে দেখছি, 2 চোখে। শুধু উন্নত দুনিয়া আমার নিউজিল্যান্ড বাকি আছে, আর কোনো দেশ বাকি নেই। নিউজিল্যান্ডে যাওয়ার প্রয়োজনও মনে করি না, কেননা ইংল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া দেখার পরে আর নিউজিল্যান্ড দেখার দরকার হয় না। কেননা এই 4 দেশের রানী একজনই, রানী এলিজাবেথ। এই 4 দেশের রানী ছিল, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আর 4টা বানানো হয়েছে এক ডিজাইনে। এই ডিজাইনের ভিতরে কোনো সুতা পরিমাণও চেঞ্জ নাই, না রোড, না গার্ড, না বিল্ডিং, না সিলিং, কোনো চেঞ্জিং নেই। কেন? 4 দেশের রানী একজন। ব্রিটিশের রানী, 4 দেশের রানী। আমি তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে চাইতেছি। মুসলমানের চেয়ে বেশি ব্র্যান্ড কেউ ব্যবহার করে না। মুসলমানের চেয়ে বেশি খাওয়ার আইটেম দুনিয়ায় কেউ চিনে না। তুমি আমাকে বুঝাইতে হবে না। আমি ছোট দস্তরখানও দেখছি, বড় দেখছি। আমার জীবনটা ছোট, মানুষটা ছোট, কিন্তু আমি বড় বড় দস্তরখান দেখছি। দস্তরখান বুঝো? হ্যাঁ, খাওয়ার দস্তরখান বড় লম্বা লম্বা দেখছি। মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ চিনে না। ওরা তো কাজ করেই সুযোগ পায় না, খাবে কোথায়? কাজ করেই তো সুযোগ পায় না, কখন খাবে? আর খাইতে গেলে পয়সা লাগে, এত পয়সা কোথায় পাবে? যেই সমাজে স্বামীর বিল স্ত্রী দেয় না, ও আবার খায় কোত্থেকে? মনে হয় বোঝে না উনি। স্বামীর বিল, স্ত্রীর বিলও স্বামী দেয় না। 18 বছর পরে তো সন্তানের বিলও মা বাবা দেয় না। তোমরা তো ফুর্তিতে আসো, বাপের হোটেলে থাকো, 14 তারিখ আসতে দেরি, গলায় পাড়া দিয়া পয়সা বাহির করতে দেরি করো না, ঠিক না? নতুন ভার্সন আসতে দেরি, অ্যান্ড্রয়েড সেটের, এইখান থেকে ফোনে গর্জন কইরা প্রবাস থেকে বাপের কাছ থেকে টাকা আনতে দেরি করো না, ঠিক না? আসতেছে 1 বৈশাখ, মা বাবার গলায় পাড়া দিয়া এনজয়ের জন্য পয়সা বাহির করতে দেরি করো না, ঠিক না? 14 তারিখ বুঝছো তো? না বোঝো না? হ্যাঁ, তো মুসলমানের চেয়ে তো বেশি কেউ খায় না, পড়ে না। মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী কেউ ব্যবহার করে না। 70% সম্পদ দুনিয়ার মুসলমানের কাছে। আমি ওই তথ্য খুলতে চাই না, মিডিয়ার মাধ্যমে চলে যাবে। আমি চিনি এক এক ফ্যামিলির জন্য এক একটা ফ্যাক্টরি। ওদের জুতার জন্য একটা ফ্যাক্টরি, রুমাল বানানোর জন্য একটা ফ্যাক্টরি, এমনকি কাপড় ধোয়ার জন্য একটা ফ্যাক্টরি। ওইখানে অদ্বিতীয় কারো কাপড় ধুতে পারবে না। আমি ওই ড্রাই ক্লিনার চিনি ইংল্যান্ডের, যেখানে এক ফ্যামিলির কাপড় ধোয়া হয়, সকালে ফ্লাইটে যায়, বিকালের ফ্লাইটে আবার ফিরে আসে। মুসলমান তারপরেও তো নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন? কেন আজও আমরা ওদের চোখে উঠতে পারলাম না? আজও কেন আমরা ওদের কাছে? যুবক, বিবেকের পর্দা খুইলা শোনো। তুমি ওদের স্টাইলে চুল কাটা, আজও তুমি ওদের চোখে ওদের কাছে ভালো হতে পারলে না কেন? তুমি তো ওদের স্টাইলে চুল কাটো,
এই বাজারেও তো এই চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 400 টাকার নিচে চুল কাটা হয় না যুবকদের। কমসে কম 400 টাকা দিয়ে চুল কাটছে। তুমি তো ডিজাইন নাও নেটের থেকে, 1000 টাকা পর্যন্ত আছে। ঢাকা শহরে 2500 পর্যন্ত আছে চুলের স্টাইল। আমরা চিনি, আমি তো ঢাকায় থাকি। বলো ওদের স্টাইলে চুল কাটার পরেও তুমি কেন ওদের চোখে নির্যাতিত? তুমি কেন ওদের থেকে নির্যাতিত? ওদের কাছ থেকে কেন তুমি নির্যাতিত? তুমি কেন নিষ্পেষিত? তুমি কেন ওদের কাছে ঘৃণিত? তুমি কেন ওদের কাছে দীক্ষিত? তুমি বলবো আমার কাছে আমেরিকান পাসপোর্ট নাই। চলো আমি আমেরিকান পাসপোর্টের হোল্ডারের কাহিনী শোনাই তোমাকে। আমি তো আমেরিকা একদিন যাই নাই, বা একদিন যাই না, বৎসরে 2-1 বার যাওয়া হয় আমার। বললাম তো, আমরা দেখি আমেরিকান পাসপোর্ট হইলে তো হবে কি, ওর পাসপোর্টটা পাঞ্চ করতে দেরি, ওকে 10 মিনিট মাথার চুল থেকে পাও পর্যন্ত দেখতে দেরি করে না। আর যেই চোখ বাহির করে দেখে আমরা চোখের ভাষা পড়তে পারি। আমি জানি ও একে এরকম দেখতেছে কেন, কেন ও পাসপোর্ট পাঞ্চ করতে দেরি। যদিও পাসপোর্ট আমেরিকান, যদিও পোশাক আশাক আমেরিকান থেকেও আপডেট, স্মার্ট, নারী বলো, পুরুষ বলো, যুবক বলো, বৃদ্ধ বলো, কিন্তু পাসপোর্ট যখন পাঞ্চ করছে আর বাহির হয়ে আসছে মুসলমান, তো যেই চক্ষু দিয়া ওকে দেখছে, এই চক্ষু দিয়া কোনো হোয়াইটকে দেখে নাই। হোয়াইটের পাসপোর্টটা স্ক্যান করার সাথে সাথে যখন স্ক্রিনে বাইসা উঠছে এটা হোয়াইট, তো ওর দিকেও তাকায় না, পাসপোর্টটা দিয়া বলছে, স্যার ইউ আর গো, স্যার আপনি যান। আমি নাম বলবো না, বাংলাদেশের অনেকের নাম আমি বলতে পারি যাদের সাথে আমার একই ফ্লাইটে সফর হয়েছে। আমি 2-4 জন বাংলাদেশের এরকম ব্যক্তিত্ব চিনি যাদেরকে 6 ঘন্টা এয়ারপোর্টে বসায় রাখছে। 6 ঘন্টা, নাম বলবো না, মরণের আগ পর্যন্ত বলবো না, কিন্তু আমি চিনি ওকে 6 ঘন্টা বসায় রাখছে। কিন্তু ওর সাফারি, ওর টাই, ওর সাজ, ওর গোজ, ওর সাথে যারা ছিল মেয়েরা, ওরা তো আমেরিকানদেরকে ফেল করে দিছে। আধুনিকতার ছাপ এতটুকু লাগাইছে, তারপরও তো 6 ঘন্টা বসায় রাখছে কেন? আমি আসল কথায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। একটা কথা মনে রাখি, বড় ধ্যান দিয়া শুনি, ধ্যান দিয়া, যাকে আল্লাহ নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছে, নিজের ইচ্ছায়, আমরা সিলেক্টেড, আমরা ইলেকশনে আসি নাই, সিলেকশনে আসছি। আর আমাদের সিলেকশন কোনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে না, কোনো জাতি বা মানুষের পক্ষ থেকে না, স্বয়ং মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে সিলেকশন করছেন। কে কে? আরে জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সিলেকশন করছেন মুসলমানের ঘরে। দ্বিতীয়, আমরা মুসলমানের ঘরে পা রাখতে দেরি, আমাদের কানে আজান আর একামতের ধ্বনি দিতে দেরি হয় না। তৃতীয়, যাদেরকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করা, কোরআন বলে হুয়াজতাবাকুম, কুদরতি হাতে বাছাই করা, প্রথম স্টার লাগাইছেন কুদরতি হাতে বাছাই করা যাদেরকে, এটা প্রথম স্টার। তারপরেও 3টা স্টার আমাদের উপরে লাগাইছেন। প্রথম স্টার, মেজর জেনারেলের এখানে 4টা স্টার থাকে। প্রথম স্টার পাইলেই বোঝা যায় ধারাবাহিকভাবে চতুর্থটাও পাইতে পারে যদি বয়স থাকে, আর যদি যোগ্যতা সঙ্গ দেয় তাইলে বাকি আরো 3টা লাগতে পারে। প্রথম স্টার আল্লাহ আমাদের কাঁধে লাগাইছেন, হুয়াজতাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি। কি কি উম্মতে মুহাম্মদী তো বানান নাই, আমাদের ভাগ্য খুলে দিছিলেন। হায় 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 হায়, আমার যুবক তো এটা শিখে না।
যে উম্মতে মুহাম্মদীর ভাগ্য কত বড়। ওলামা একমত হবে কিনা জানি না ফরিদগঞ্জের, কিন্তু বইলা দেখি আকাশের যেরকম কুল কিনারা নাই, আমাদের উম্মতি মুহাম্মদী হওয়ার কারণে আমাদের কপালেরও কোনো কুল কিনারা নাই। আমাদের কপালের যদি কুল কিনারা থাকতো তাইলে মুসা আলাইহিস সালাম যার কিতাবটা আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন, তৌরাত, কাতাবাত তাওরাত বিয়াদি, তাইলে ওই কিতাবটা পড়তে পড়তে একদিন কিতাবটাকে সরায়া দিয়া বলতেন না, কিতাব বলে ফাতারাদাত তাওরাত, সরায়া দিয়েছেন তৌরাত কিতাবকে, সরায়া দিয়া বলছে ওয়াজআলনি মিন উম্মতি মুহাম্মদ, কিতাব লাগবে না, উম্মত বানায় দেন। কুরআনও তো বলে মাসালুহুম ফিত তাওরাত, উম্মতে মুহাম্মাদি তৌরাত কিতাবটা আমি বইরা দিছিলাম তোমাদের কাহিনী দিয়া, তোমাদের কাহিনী দিয়া, তোমাদের ভাগ্য লেখা বইরা দিছিলাম। তৌরাত তোমাদের ভাগ্য লেখা দিয়া ভরা ছিল যে তোমাদের কপালটা কত বড়। ওই উম্মত আমাদেরকে বানাইলেন। মনে রেখেন কিন্তু আমার কথা, নাইলে বুঝে আসবে না, আমি মিলাইতে পারবো না। যাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মদী হিসাবে জন্ম দিছে, না না না, প্রথম তো যাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিছেন, দুনিয়াতে আসতে দেরি, কানে আজান আর একামতের ধ্বনি দিতে দেরি করেন নাই। তৃতীয় যাদেরকে আল্লাহ উম্মতে মুহাম্মদী বানায়া, বাছাই করার মাধ্যমে বানায়া, আকাশ যেরকম সীমাহীন এরকম সীমাহীন কপাল খোলা দিছে। মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারলাম না। আমি হুজুরদেরকে দিয়ে প্রমাণ দিতেছি। বলেন এক রাত্র কয় রাত্র? লাইলাতুল কদর এক রাত্র কয় রাত্র? হ্যাঁ, 1000 মাসে কয় বৎসর? 83 বৎসর 4 মাস। এখন আমি কপাল সীমাহীন দেখাইতেছি। ওই 83 বৎসরের ভিতরে তো আবার 83টা রমজান আছে। ওই 83টা রমজানও তো প্রত্যেক রাত্র 83 বৎসর করে আছে, ঠিক না? ওইটার ভিতরেও তো আবার 83টা আছে, ঠিক না? ওইটার ভিতরেও তো প্রত্যেক রাত্র 83 বৎসর করে আছে, ঠিক না? যদি কায়দায় তাসালসুলের দিকে যাই তো এটা শেষ হবে কোথায়? বলো কোলামা, শেষ হবে কোথায়? হবে? হ্যাঁ, তাহলে আমার কথা ঠিক আছে তো? আপনার কপালের কোনো সীমানা নাই। এই 3টা যাদের উপরে করলেন আল্লাহ, ভালো মতে শুনি, ভালো মতে। আজকে দুরবস্থা এই জন্যই, মুসলমানের ঘরে জন্ম আর রং অন্যের রঙে রঙিন। আমি একটু প্রমাণ দিয়া যাই আপনাদেরকে, যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, তুমি যতই ওদের রঙে রঙিন হও, কোনোদিন ওরা তোমাকে আপন ভাববে না। কেন ভাববে না জানো? কেন ভাববে না জানো? যতই ওদের রঙে রঙিন হোক, চ্যালেঞ্জ আমার কাছে, কোনো মুসলমান যদি নাস্তিকও হইল, তারপরও ওরা ওকে নিজের ভাববে না, না 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 না। কেননা ও জানে আর কানে আজান আর একামত দিছে, আর আজান আর একামত দেওয়ার পরে এর ভিতরে একটা আগুন লুকায় গেছে, যেটাকে দুনিয়ার কোন শক্তি নিভাইতে পারবে না 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 না। আমি উদাহরণ দিলে বোঝা যাবে। কাঠের লাকড়ির কয়লা মাঝে মাঝে দেখা যায় উপর দিয়া বিলকুল ঠান্ডা, কোথাও আগুনের ছোঁয়াও নাই, গরমও নাই, কিন্তু যখন এটা ভাঙ্গা হয় তো দেখা যায় পেটের ভিতরে একটু আগুন এখনো দগদগ করে। আজান আর একামত হইল তোমার ওই আগুন, সারাটা নিভা গেল, ওইটার ভিতরে ওইটা দগদগ করবে 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 করবে, ওটাকে দুনিয়ার কোনো শক্তি নিভাইতে পারবে না। এটা ওরা ভালো মতে জানে যে এটা নিভবে না। আর কোরআনও বলে, কোরআন আল্লাহ বন্ধুকে বলতেছে লান তারদা আনকা, লান তারদা আনকা আনকাল ইহুদ ওয়ান নাসারা, তারপরে কি হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম,
বন্ধু, আপনি ওদের রঙে যতই রঙিন হন না কেন, আমরা সিস্টেমই বানাইছি, ওরা কোনো দিন আপনাকে আপন ভাববে না, 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 না। লান তারযা আনকা, কোরআন বলতেছে, কোরআন। আরেকটা কথা বলে যেতেছি, যুবক, আমার সমাজের কিছু লোক আছে, ওরা ভাবে ওদের কাঁধে কাঁধ লাগায়া কাজ করলেই মনে হয় ওরা আমাকে আপন মনে করবে। না, 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 না। আমার কাছে প্রমাণ আছে। সাদ্দামকে ধরায়া দিছিল কে? আরে কে কে কে? সাদ্দামের বডিগার্ড ছিল, কিন্তু সে কি করছে? গাদ্দারি, ঠিক না? সে গেছে কোথায় এখন? সে কোথায় বলেন? সে কোথায়? তাকে মারছে তো মারছে কারা? আমেরিকান সোলজারই তো তাকে মারছে। চলেন আরেকটা জ্যান্ত বাংলাদেশের দেখাই। হ্যাঁ, দেখাবো। নওয়াব সিরাজউল্লাহর সাথে গাদ্দারি করছে কে? বলেন না কে? আরে জোরে বলেন। মির্জাফরকে মারছে কে? সে গাদ্দারি করলো কার জন্য? ইংরেজদের জন্য, ঠিক না? নাইলে বাংলার জমিনে কোনোদিন ইংরেজ থাবা বসানোর সুযোগ ছিল না। আপনি বাংলাদেশের ইতিহাস জানেন না? এই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে, যেটা দুনিয়ার খুব কম মাটির নিচে আছে। একটা আধ্যাত্মিক শক্তি এই মাটির নিচে আছে। এই মাটির 1400 বৎসর ইতিহাস বলে, এই মাটি নিয়ে যে খেলে, মাটি তাকে একদিন না একদিন কিক দেয় দেয়। কি করে কিক বুঝেন? লাথি মারেই। হয়তো লাথিতে কেউ বোল্ড আউট হয়, না হয় কেউ রান আউট হয়, অথবা কেউ ক্যাচ আউট হয়, অথবা কেউ ছক্কায় বাউন্ডারির বাহিরে হয়। এটাই মাটির বৈশিষ্ট্য। আমার কাছে সময় নেই, নিলে আমি 1400 বছরের ইতিহাস খুলে দেখাইতে পারি আপনাকে। কেননা এই মাটির নিচে এক আধ্যাত্মিক শক্তি আছে, যেটা দুনিয়ার খুব কম মাটির নিচে আছে। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস এটার সাথে তুলনা হয় না, এটা অন্য কারণে শ্রেষ্ঠ। কিন্তু এই মাটির নিচে এক আধ্যাত্মিক শক্তি আছে। ইসলামের যুগের প্রথম কোরবানি এই মাটির নিচে ঘুমায় আছে। যখন আল্লাহর রসুলের হিজরত হয় নাই, মক্কায় স্টিল নাও, তখন 4 সাহাবী এই বাংলার জমিনে আছে। একজনের নাম আবু ওয়াক্কাস, আরেকজনের নাম ওহাব ইবনে মালিক, তৃতীয় জনের নাম কাসেম ইবনে হুযাইফা, চতুর্থ জনের নাম উরওয়া ইবনে সা। 2 জন এইখান থেকে চীনে গেছেন, 2 জনের কবর চিহ্নিত আছে চীনে। আবু ওয়াক্কাস গোয়ানজুতে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। ইতিহাস বলে 2 জন এই মাটির নিচে এখনো ঘুমাইতেছেন। ইনশাআল্লাহ কিয়ামতের দিন উঠবো আমরা, আর বাংলাদেশিদের চান্দা থাকবে ওই 2 জনের হাতে, আর আমরা থাকবো পিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর স্লোগান দিতে দিতে আমরা কিয়ামতের মাঠে যাব। এই জন্যই, বুঝবেন কিনা জানি না, একটা তথ্যের কথা বলতেছি। সাহাবাদেরকে সারা দুনিয়া এই জন্যই আল্লাহ ছিটায়া দিয়েছেন যে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, এরা সব জান্নাতি। সারা দুনিয়ায় ছড়ায়া দিয়েছেন। কিয়ামতের মাঠে যেরকম সম্মেলনে বিভিন্ন দিক থেকে নেতারা আগে মিছিল নিয়ে আসতে থাকে, কিয়ামতের মাঠেও সাহাবায়ে কেরাম দুনিয়ার এক এক প্রান্ত থেকে উম্মতে মুহাম্মদীকে নিয়ে মিছিল নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঝান্ডার নিচে জমা হতে থাকবে। নেতাদেরকে যেরকম সামনে দেখলে প্রশাসন জায়গা ছেড়া দেয়, সাহাবাদেরকেও সামনে দেখা কিয়ামতের মাঠের ফেরেশতারা জায়গা ছেড়া দিবে, বলবে সর, মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়ানারা আসতেছে, ছাড় জায়গা, যাইতে দে ওই পর্দার ওই ঝান্ডার নিচে। তো যেটা বুঝাইতেছিলাম, আপনি যতই রঙে রঙেন আর যতই ওদের সাথে হাত মিলান, আমার কথা মনে রাখেন, যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিল, দিতে দেরি, কানে আজান আর একামত দিতে দেরি করলো না। সবচেয়ে বড় যাকে আল্লাহ কুদরতি হাত দিয়া উম্মতে মুহাম্মদী বানাইল,
কোনোদিন ওদের রঙে রঙিন হয়ে আপন হওয়া যাবে না। আজকে দুরবস্থার কারণ এই জন্যই যে আমরা মুসলমান কিন্তু ইসলামের রং নাই। নইলে এত চিৎকার, এত কান্না একজনের জন্য ফেরেশতা। আমি যদি এই খোলা আকাশের নিচে আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদের পরে তো কোনো উম্মত নাই, আপনি তো বলতেছেন লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত সৈনিক আমার, সমস্ত প্রাণী আমার সৈনিকের অন্তর্ভুক্ত। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আমাদের পরে তো কোনো উম্মত নাই, সৈনিক বসায় পালতেছেন, লাগাবেন কোন কাজে? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদের নবীজির পরে তো নবী নাই, বন্ধুর পরে তো আর কাউকে রাখেন নাই, তাইলে এই সৈনিক কোন কাজে লাগাবেন? আল্লাহ তো উল্টো আমাকে প্রশ্ন করে, তুই আমাকে বল, আমি তো নিজ ইচ্ছা ইসলামের রঙে রঙিন করছিলাম। সর্বপ্রথম আজান একামতের মাধ্যমে ওই অগ্নি শিখা ভিতরে প্রজ্বলিত করছিলাম। বলেরা আমার ইসলামের রঙে রঙিন কতটুকু? বলেন বলেন আমরা ইসলামের রঙে রঙিন কতটুকু? বলেন যে রসুল 23 বৎসর আমাদের জন্য চোখের পানি বন্ধ করেন নাই। 23 বৎসর। আমার কথা না, জিবরিল মিকাইলের কথা। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, মা জালা, কন্টিনিউ না, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি ঠান্ডা, শুকায় না। যে 23 বছর আমাদের জন্য চোখের পানি ঝরাইলেন। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন সবচেয়ে খুশির বিষয় ছিল, নিজেও বলতেছিলেন আল্লাহুম্মা ইলা রফিকিল আলা, জিবরিলও তালি বাজাইতেছিল আনতা ইলা রফিকিল আলা, নিজেও বলতেছিলেন বন্ধুর কাছে এখন চলে যাব, জিবরিলও হাততালি দিয়া বলতেছিলেন এখনই বন্ধুর কাছে চলে যাবেন। উর্দু জগতে খুশির বন্যা বসতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু আজকে চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। কিন্তু দুই চোখ দিয়ে তো পানি গড়ায় চল পড়তেছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে দেখা রাখবে কে? অথচ 9 ঘরে তো ক্ষুধা চলতেছিল, হাসান হোসাইন তো পিপাস ক্ষুধায় কাতরাইতেছিল। বেশি বড় তো ছিল না হাসান হোসাইন। আল্লাহর রসুল যখন দুনিয়ার থেকে চলে যান, হাসান হোসাইন তো বেশি বড় হয় নাই, বিয়ের বর্ষ তো হয় নাই, বালেগো তো হয় নাই, ক্ষুধার তাড়নায় তো কাতরাইতেছিল। অথচ ওই হাসান হোসাইন, যার জিব্বা চুইতেন আল্লাহর রসুল চকলেট যেরকম চোয় এরকম, যাকে নিজের জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইলেন, যাদেরকে পাইলে গালে চুমা দিতে দিতে কপাল পুরা গাল কপাল ভরায়া ফেলতেন। জন্ম নিতে দেরি, রসুলের সামনে আনতে দেরি, মুখ খুইলা আল্লাহর রসুল নিজের লোয়াব মোবারক সর্বপ্রথম দুনিয়ার বস্তু পেটে দিতেন। ওই হাসান হোসাইন ওই সময়ও তো চোখে পানি, আরো সে যেও তো চোখে পানি ছিল। আপনার জন্য আমার জন্য কান্না ছিল। আপনাকে আমি আরো বুঝাইতে পারবো না, ওলামা বুঝবে ওইটা কেমন নূরের জগৎ। আপনি এতটুকু শুধু বোঝেন যদি বুঝতে চান। পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিছিলেন দেখানোর জন্য। 40 দিন বেহুশের মতো ছিল মুসা আলাইহিস সালাম, 40 দিন। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আরশের উপরে আল্লাহর পাশে বসা, পাশে। ওই নূরের জগতে হারায় যায়। বলেন আর আগে যাইতেছি না, হুজুর চলে আসছে। ওই রসুলের আদর্শে আজকে আমরা কতটুকু আদর্শবান? বলেন কতটুকু আদর্শবান? বল যুবক, কিয়ামতের মাঠে তোর জন্য যিনি চিৎকার দিবে, যে চিৎকার দিবে তোমার জন্য আমার জন্য, 1.25 লক্ষ নবী তো নফসি নফসি বলবে না, মার কথা বলবে না, বাবার কথা বলবে না, সন্তানের কথা বলবে না, স্ত্রীর কথা বলবে, ভাই বেরাতর তো বহুত দূরের কথা, 1.25 লক্ষ নবী তো নফসি নফসি বলবে, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। কিন্তু যুবক, তোমার আমার রসুল, আমি তো আমার সমাজে দেখি ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কেমন কামরা কামরি,
মরতেও রাজি, মারতেও রাজি, সন্তানকে বিধবা করতেও রাজি, আর স্ত্রীকে বিধবা করতেও রাজি, সন্তানকে এতিম করতে রাজি, তাজা রক্ত মাটিতে ঢালতে রাজি, শুধু একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য। আমরা তো এই সমাজেই থাকি, ঠিক না? না আমরা অন্য সমাজে থাকি? আমরা আমার সমাজের চিত্র তো দেখি, সামান্য একটা পদের জন্য কিনা করে। ওলামা বলুক কিয়ামতের দিন তো আমার নবী তোমার নবী মাকামে মাহমুদ পাবে। বলুক কোন ওলামা প্রমাণ করুক যে 1 মিনিটের জন্যই চেয়ারে বসা দেখবে। 1 মিনিটের জন্য তো বসবে না, বরং 3 জায়গায় ছুটতে থাকবে, হাউজে কাউসার, মিজান আর পুলসেরাত। আল্লাহ তো বইলা কেউ বসাইতে পারবে না, বরং সর্বশেষ যুক্তি দিবে, আপনি চেয়ারে বসলাম, চেয়ার যদি আমাকে উড়ায়া জান্নাতে নেওয়া যায় তো উম্মতকে আমি অঙ্গীকার দিয়ে আসছি, উম্মতের কান্ডারি আমি, নাইলে আপনি আমাকে হারিসুম বিল মুমিনিনা কেন বললেন, রউফুর রহিম কেন বললেন? আমি চেয়ারে বসলে যদি আমাকে জান্নাতে পৌঁছায় দিল, উম্মতকে দেখবে তো দেখবে কে? আমি তো দুনিয়ায় থাকতেই বলে আসছিলাম, যখন আপনি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলছেন, আপনি আমাকে রাজি করে ছাড়বেন, আমি তো ওইখানে জিবরিলকে সাক্ষী রেখে আমি বলছিলাম লান আরদা, তাও হাত উঠায়া বলছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপর রাজি হব না। না না না, বলেন ওই রাসূলের আদর্শ কতটুকু? বলেন আজকে আমাদের এই দুরবস্থা হবে না তো কারো হবে? আমি তো এই কান্নাই কাঁদতেছি, আমি আপনাদের বিরুদ্ধে না, সবকিছুর পক্ষে আমি, কিন্তু আমার কান্না হইল যে দুনিয়ার মুসলমান সৌদি আরবের মতো জায়গায় কালকে রাত্রে মদিনা মুনাওয়ারা থেকে বেশি দূরে তো ডিজে পার্টি ছিল না, কালকে রাত্রে উলঙ্গ ডিজে পার্টি, গত রাত্রি তো ডিজে পার্টি ছিল, ঈদের রাত্রে কাতারে খোলা আকাশের নিচেই তো উলঙ্গ ডিজে ছিল। উঠান মিডিয়া আমি দেখাই, ও মুসলমান যুবক, ও মুসলমান, না ইসলামের ইজ্জত রাখলাম, না মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানির ধার ধারলাম, আপনি সুখে থাকেন কি করে? সব বাদ দিলাম, সব বাদ দিলাম, যে আল্লাহ আরশে নিয়ে উম্মতকে তোহফা দিলেন, পুরুষ উপটকন দিলেন, 50 ওয়াক্ত নামাজ, কিন্তু নিজেই ভাবলেন 50 ওয়াক্ত পড়লে শ্রম বেশি দিতে হবে, 2 জনের মাধ্যমে কমতে কমতে 5-এ আসলো, শ্রম তো কমায় দিল, কিন্তু শ্রম পারিশ্রমিক তো কমাইলেন না, 50 তো পারিশ্রমিক রেখা দিলেন, শ্রম তো কমায় দিলেন। মুসা আলাইহিস সালাম যখন বললেন 5 ওয়াক্ত পড়বে না, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আমি বলি, আমি তাখাইয়ুলান বলি, তাখাইয়ুলান, ওলামা মানবে কিনা আমি জানি না, আমার তাখাইয়ুল বলে আল্লাহর রসুলের দিলের ভিতরে মনে হয় আগুন জ্বলতেছিল যে আমি যদি 5 ওয়াক্ত নিয়ে যাই, একদিকে তো চেহারা লজ্জা, 9 বার গেলাম, আবার যাব, লজ্জায় কদম উঠতেছে না, কিন্তু মুসা আলাইহিস সালামও তো অভিজ্ঞতার আলোকে বলতেছে, ওনার কথাও তো সত্য হইতে পারে, 2 ওয়াক্ত পড়াইতে পারে না, আমার উম্মত যদি 5 ওয়াক্ত না পড়লো, আমি কালকে কি চেহারা দেখাবো? এই আগুন মনে হয় জ্বলতেছিল, তখনই মনে হয় আল্লাহ কানে কানে বলে দিছেন যে লয়া যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নেব, নিয়ে যান, আমি প্রত্যেককে তার কর্মস্থল থেকে ডাইকা উঠা ডাইকা পড়ায় নিব, ঘুমায়া থাকবে রাত্রে ফজরের সময় তো আমি নিজে ডাইকা উঠাবো, আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা আমি উঠায়া পড়ায় নিব। বলেন শতকরা কয়জন এই ফরিদগঞ্জে নামাজ পড়ে? উঠা যায় না, কয়জন পড়ে বলেন? কয়জন? আরে বলেন না, কয় পার্সেন্ট? আরে বলেন না, কয় পার্সেন্ট? মাইনা নিলাম 20%, কিন্তু হবে না, 10% বললেই বেশি। মাইনা নিলাম 20%, কিন্তু 80% তো পড়ে না। ডাকে কে? কে? জোরে বলেন না। 4 অক্ষরের আল্লাহ। হ্যাঁ, এটা হইলে তো মনকে বুঝাইতে পারতাম, আল্লাহ তো শুধু ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে।